শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ২৬টি স্থাপনা। এতে চরম আতঙ্কে রয়েছে আলম খান কান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং ওসিম উদ্দিন মুন্সিকান্দি গ্রামের অন্তত ৬০০ পরিবার। বিস্তারিত দেখুন রুবেল ইসলামের প্রতিবেদনে। অনেকে ইতোমধ্যে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। ২০১০-১১ বছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে ২ কিলোমিটার রক্ষা বাঁধ। গত বছরের নভেম্বর থেকে বাঁধে ধস শুরু হয়। পরে পানি উন্নয়ন বোর্ড ২ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে বাঁধ সংস্কার করে। তবে চলতি বছরের কোরবানির ঈদের দিন ফের ২৫০ মিটার বাঁধ ভেঙে পড়ে। সবশেষে ৭ জুলাই বিকেলে মাত্র ২ ঘণ্টার ভাঙনে বিলীন হয় ১৬টি বসতঘর ও ১০টি দোকান। শ্রমিক সংকটে ক্ষতিগ্রস্তরা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পরিস্থিতি ভয়াবহ। ১,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, টিন ও শুকনো খাবার দেওয়া হয়েছে ও পুনর্বাসনের কাজ চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।